কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। পড়েন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি মানুষ, আমাদের জান আছে না নাই? আমাদের প্রাণ আছে না নাই? জান নিয়ে প্রাণ নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। ও মানুষ, তুমি একটু চিন্তা করো। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে এখানে আমরা যারা আছি মরতে হবে কি হবে না? কি বলেন? মরতে হবে। মরণ সুনিশ্চিত। এই দুনিয়াতে আমার আপনার পূর্বে যত বড় বড় রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যারা ছিলেন, তারা আজকে অন্ধকার কবরের মাটিতে মিশে আছে, ঠিক না বেঠিক? বাবাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনে আজকের এই মাহফিলে আমরা যারা এখানে বসেছি, হতে পারে আগামীকাল আপনার বাড়ি অন্ধকার কবর, ঠিক না বেঠিক? ও বাবা, পায়ে হাত দিয়ে বলি, আজকের মাহফিলটা প্রতিদিন হওয়ার না, বছরে একবার হয়। এই মাহফিলটা এত সুন্দর করে সুহেল ভাই সাজিয়েছে। এই মাহফিলে কোরআনের আলোচনা হবে, আমার নবীর সম্মানের আলোচনা হবে, মৃত্যুর আলোচনা করা হবে, কবরের আলোচনা করা হবে, ওলিয়া উলিয়াদের আলোচনা করা হবে। কিন্তু আজকের এই মাহফিলে লোকের সংখ্যা খুবই কম। রাস্তাঘাটে, দোকানপাটে আমরা আড্ডা দিচ্ছি। ও বাবাজি, যুবক বন্ধু, পায়ের নিচে হাত দিয়ে বলবো, তুমি আজকের এই মাহফিলকে ছেড়ে দিয়ে তুমি তোমার রাস্তাঘাটের মধ্যে তুমি ঘোরাঘুরি করছো। যুবক রে, হতে পারে আগামীকাল তুমি অন্ধকার কবরের বাসিন্দা, ঠিক না বেটি? ও বাবাজি আমার, গভীর মনোযোগ। এই মৃত্যুটা আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু নিশ্চিত, মৃত্যুবরণ করতে হবে। কিন্তু বাবারে, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, ঠিক না বেটি? আগে আমার দাদা এসেছিল, তারপর আমার বাবা, তারপর আমি এসেছি, আমার পর আমার সন্তান এসছে, আমার সন্তানের পর আমার নাতি আসবে, ঠিক না বেটি? কিন্তু বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ায় আসার যে একটা সিরিয়াল আছে, আসার সিরিয়ালটা কিন্তু ঠিক থাকে, কিন্তু যাওয়ার সিরিয়ালের কোনো ঠিক নাই, ঠিক না বেটি? দাদার আগে নাতি মরেছে, এরকম উপমা উদাহরণ আছে না নাই? বাবার আগে সন্তান মারা গিয়েছে, বাবার কাঁধে সন্তানের লাশ, এরকম উদাহরণ আমাদের আশেপাশে আছে না নাই? ফুটফুটে একটা সন্তান জন্ম নিয়েছে, বয়স মাত্র 2 বছর, বয়স মাত্র 3 বছর। 3 বছরের ফুটফুটে সন্তানটা পুকুরের পানিতে পড়ে মারা গিয়েছে, এরকম আছে না নাই? বাবারে, এই দুনিয়াটা এমন একটা জায়গা, এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতি চলে যায়, আবার বাবার আগে সন্তান চলে যায়। বাবারে, এই দুনিয়া আপনি কখন মৃত্যুবরণ করবেন এই দুনিয়া থেকে আপনি জানেন না, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন। ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ শুনো, যখন তোমার কাছে মৃত্যু চলে আসবে, মৃত্যুর জন্য যখন মালাকুল মউত চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তোমার মৃত্যুর সময় থেকে 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে তোমার মৃত্যু হবে না। তোমার যে সময়টা তোমার মৃত্যুর জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি, ঠিক এই সময়ে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। পড়েন সুবহানাল্লাহ।
বাবাজি আমার চিন্তা করেন, মাহফিলে বসে আছেন, এই মুহূর্তে আমার আপনার সামনে আজরাইল আসতে পারে কি পারে না? আজরাইল যদি চলে আসে, আপনি যদি বলেন আজরাইল রে আমার একটু সময় দাও, 2 মিনিট সময় দাও, আমি তওবা করে নেই, আমার সম্পদগুলো দান করে আমি কিছু নেকি উপার্জন করে নেই, আজরাইল সময় দিবনি? আজরাইল সময় দিবে না। আজরাইল ডেকে ডেকে বলবে, ও মানুষ তুমি কি জানো না আল্লাহ তাআলা বলেছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল ডেকে ডেকে বলবে তোমার মৃত্যুর সময় আসছে, আমি 1 মুহূর্ত দেরি করতে পারবো না, আবার 1 মুহূর্ত আগেও তোমার জান কবজ করতে পারবো না। হুকুম কার? আল্লাহ। আপনার মৃত্যু লেখা আছে অমুক বছরের অমুক মাসের অমুক দিনের এতটা এত মিনিট এত সেকেন্ডে আপনি ইন্তেকাল করবেন, ওই সময় নড়চড় হবে না। আপনার মৃত্যু লেখা আছে, আপনার বাড়ি গোকুলনগর হতে পারে, কিন্তু আপনার মৃত্যু লেখা আছে মাধবপুর হবে, সেখানে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহু আকবার। এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। গভীর মনোযোগ। এই পৃথিবীতে 1,24,000 নবী পয়গম্বর এসেছিলেন, এর মধ্য থেকে একজন নবী যার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, এমন একজন নবী ছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী ছিলেন রে বাবা, যেই নবীর ইতিহাস কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বর্ণিত আছে। পড়েন সুবহানাল্লাহ। সেই নবী, তিনি নবী হওয়ার পাশাপাশি তিনি বাদশাও ছিলেন। পড়েন না সুবহানাল্লাহ। কেমন বাদশা ছিলেন রে বাবা? আমার আপনার বাংলাদেশের বাদশার মতো নয়, তিনি এমন বাদশা ছিলেন, তার বাদশাহী শুধু মানুষের উপর না, তার বাদশাহী সকল প্রাণীদের উপর ছিল। পড়েন সুবহানাল্লাহ। জিনদের উপরও তার বাদশাহী ছিল, পশু পাখির সাথে তিনি কথা বলতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ওনার কথা সবাই শুনতো, এমনকি বাতাস তার কথা শুনতো। করেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার ওনার কিছু সঙ্গীদেরকে নিয়ে বসা আছেন। এই অবস্থায় মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে আসে। হযরত সুলাইমান মালাকুল মউতের চেহারার দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন মালাকুল মউত উনার একজন পাশে বসা একজন সঙ্গী তার দিকে তীক্ষ্ণ নজর দিয়ে তাকাচ্ছে, ভয়ঙ্কর আকৃতিতে তাকাচ্ছে। এই লোকটাও দেখতে পারল, এই লোকটা ভয় পেয়ে গেল, ডাক দিয়ে বলল, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী সুলাইমান, জানতে চাই যে লোকটা আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকাচ্ছে, ও নবী সুলাইমান, জানতে চাই লোকটাকে তো কোনোদিন দেখি নাই, এই লোকটার চেহারা এত ভয়ঙ্কর দেখা যাচ্ছে, এই লোকটা কেন আমার দিকে এই তীক্ষ্ণ নজরে তাকাচ্ছে গো নবী সুলাইমান? এই বলতে বলতে আজরাইল, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে বিদায় নিলেন। এই লোকটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসা, এই লোকটা ডাক দিয়ে বলে, ও নবী সুলাইমান, আপনার তো অনেক ক্ষমতা, আপনার তো অনেক শক্তি, আপনি আমাকে একটু সাহায্য করেন। ও সুলাইমান, আমার সামনে মালাকুল মউত চলে আসছে, মনে হয় মালাকুল মউত আমার জান কবজ করার জন্য এসেছে গো। ও নবী সুলাইমান, আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি বাতাসকে বলেন বাতাস যেন আমাকে এখান থেকে সরিয়ে হিন্দুস্তানে নিয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। এবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বললেন, ও বাতাস,
তুমি এই লোকটাকে আমার সঙ্গীকে তুমি হিন্দুস্তানে নিয়ে যাও। করেন না সুবহানাল্লাহ। বাতাস সুলাইমান নবীর কথা শুনতো, সঙ্গে সঙ্গে বাতাস সুলাইমান আলাইহিস সালামের এই সঙ্গীটাকে এক মুহূর্তে হিন্দুস্তানে উড়িয়ে নিয়ে আসলো। করেন না আল্লাহু আকবার। এদিকে মালাকুল মউত আজরাইল হিন্দুস্তানের মধ্যে চলে আসলো। এসে দেখে এই লোক হিন্দুস্তানে আছে। আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন হিন্দুস্তানের অমুক জায়গায় অমুক নামের একটা লোক, এই লোকের জান তুমি এতটা সময় এই সময় খবর করবা। এসে দেখলো যে এই লোকটাকে আমি সুলাইমান নবীর দরবারে দেখেছি, এই লোকটা এত দূর কিভাবে আসলো। আর আল্লাহ তাআলা আমাকে আদেশ দিলেন এই লোকের জান খবর করার জন্য। সময় হয়ে গেল, জান খবর করে নিলেন। হযরতে আজরাইল মালাকুল মউত জান খবর করে সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে আসলেন। ডাক দিয়ে বললেন, ওগো নবী সুলাইমান, যেই লোকটা আপনার সঙ্গে বসেছিল এই লোকটাকে, এই লোকটার জান খবর করার জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহর আদেশ ছিল ওই লোকটা হিন্দুস্তানের অমুক জায়গায় থাকবে, অমুক সময় যেন তার জান খবর করি। কিন্তু সুলাইমান, আমি যখন হিন্দুস্তানের ওই জায়গায় আমি যখন আপনার দরবারে ওই লোকটাকে দেখলাম, আমি ভাবতে লাগলাম হায় হায়, আল্লাহ তো আমাকে বলেছেন হিন্দুস্তানে এই লোকের জান কবজ করব, কিন্তু এই লোক তো এখানে আছে, এখান থেকে তো মৃত্যুর যে সময় আছে এই সময়ের পূর্বে হিন্দুস্তানে সে পৌঁছা কোনোভাবেই সম্ভব না। কিন্তু আল্লাহর হুকুম তো এটা, ঠিক না বেটি? আমরা একটু দুরূদ শরীফ পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, হো লা ইলাহা ইল্লাল্লাহ, হো লা ইলাহা ইল্লাল্লাহ, হো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah, hasbi rabbi jallallah, ma fi qalbi ghayrullah, la nur muhammad sallallahu la ilaha illallah, subhanallah walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, subhanallah walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, subhanallah walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha la ilaha illallah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, আমি যারা বলতেছিলাম হযরতে মালাকুল মউত আছে রেখে বললেন, ও নবী সুলাইমান, এই লোকটার জান কবজ করার জন্য আমার আল্লাহ বলেছিলেন এই লোকটা হিন্দুস্তানের অমুক জায়গায় আছে, কিন্তু আপনার দরবারে এই লোকটাকে দেখে আমি বিস্মিত হলাম, কিভাবে এই লোকটা হিন্দুস্তানে কোন যাবে। কিন্তু নবী সুলাইমান, আপনার দরবার থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমি যখন হিন্দুস্তানের ওই জায়গায় পৌঁছলাম, তখন আমি গিয়ে দেখি আপনার সঙ্গী সেখানে বসা আছে। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরের মা বোনেরা গো, এখান থেকে কি বোঝার আছে? এখান থেকে আমাদের জন্য বোঝার বিষয় হচ্ছে এটা, আল্লাহ তাআলা আপনার মৃত্যু যেখানেই রেখেছেন সেখানেই আপনার মৃত্যু হবে, ঠিক না বেঠিক? কিন্তু মৃত্যু বরণ করতে হবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি
খুতবাতে আমি তেলাওয়াত করেছিলাম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের একটা অংশ। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা জানি আমরা একদিন মরব, আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু রে বাবা, যে মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে, এই মৃত্যুর স্বাদটা কেমন এটা কেউ বলতে পারেন না। মৃত্যুর স্বাদটা কেমন এটা ওই ব্যক্তি বলতে পারবে যে ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুর স্বাদ কেমন? আল্লাহর একজন নবী ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ এমন একজন নবী ছিলেন যাকে আমার আল্লাহ মুসলিম মিল্লাতের পিতা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মুসলমান জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, অর্থাৎ মালাকুল মউত আজরাইল একবার ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে হাজির হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত, শুনেছি তুমি নাকি গুনাহগার, পাপিষ্ঠ, বেঈমানদের রূহ কবজ করার সময় তুমি নাকি ভয়ঙ্কর রূপ ধারণ করো, তোমার রূপটা দেখা নাকি অত্যন্ত কষ্টকর। ও মালাকুল মউত আজরাইল, আমি চাই তুমি যেই রূপ নিয়া, তুমি যেই ভয়ঙ্কর আকৃতি নিয়া পাপিষ্ঠ মানুষের রূহ কবজ করো, তোমার সেই রূপটাকে আমি দেখতে চাই। এবার মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বললেন, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিল, আপনি ইব্রাহিম খলিল যদি আমি যেই ভয়ঙ্কর আকৃতি নিয়ে গুনাহগারদের রূহ কবজ করি, এই আকৃতিটা যদি আপনি ইব্রাহিম খলিলুল্লাহ দেখেন, আপনি ইব্রাহিম সহ্য করতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম খলিলুল্লাহ এত বড় একজন জলিল কদর পয়গম্বর হয়ে যদি মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে সহ্য করতে পারেন না, মালাকুল মউত বলছে, তাহলে সেখানে আমি আর আপনি কে বাজান? গভীর মনোযোগ। ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে বলছেন, ও মালাকুল মউত, আমি সহ্য করতে পারবো, তুমি আমার টেনশন করো না। তুমি যেই রূপ নিয়া পাপিষ্ঠ, বেঈমানদের, পাপাচারীদের রূহ কবজ করো, সেই রূপটা আমাকে দেখাও। এবার ইব্রাহিম খলিলুল্লাহর ইচ্ছাকে পূরণ করার জন্য মালাকুল মউত আজরাইল তার ভয়ঙ্কর রূপটা ধারণ করলো। কিতাবের মধ্যে বর্ণিত আছে, মালাকুল মউত যখন তার ভয়ঙ্কর রূপটা ধারণ করলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, আমি তাকিয়ে দেখলাম আমার সামনে এমন একটা লোক দাঁড়িয়ে আছে, যে লোকটার পা জমিনে আর মাথা হচ্ছে আসমান। আল্লাহু আকবার বলে। মালাকুল মউত তার আকৃতি এমন বড়, মালাকুল মউতের চেহারা, মালাকুল মউতের বডিটা এমন বড়, তার পা জমিনে আর মাথাটা হচ্ছে আসমানে। মাথার দিকে তাকিয়ে দেখলেন মালাকুল মউতের মাথার মধ্যে কিছু রুক্ষ সূক্ষ্ম মোটা মোটা কিছু চুল দেখা যায়, এলোমেলো চুল দেখা যায়। মুখের দিকে তাকিয়ে দেখলেন মালাকুল মউতের মুখ থেকে, নাক থেকে, কান থেকে আগুন ধোঁয়া বের হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। মালাকুল মউত দেখতে তো ভয়ঙ্কর। সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পর মালাকুল মউত আজরাইল তার চেহারাটা পাল্টাই ফেলল। ইব্রাহিম খলিলুল্লাহ যখন জ্ঞান ফিরল, ইব্রাহিম খলিলুল্লাহ মাটি থেকে উঠতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মালাকুল মউত, তুমি যে ভয়ঙ্কর চেহারা নিয়ে পাপিষ্ঠদের রূহ কবজ করবে, ও মালাকুল মউত, তোমার এই চেহারা দেখে
আমি এত ভয় পেয়েছি। ও মালাকুল মউত, শুনে রাখো, শুনে রাখো, পাপিষ্ঠদের রূহ কবজ করার সময় তুমি যে ভয়ঙ্কর রূপ ধারণ করো, এই রূপটা দেখা এতই কষ্টকর, এতই কষ্টকর যে এর চাইতে আরো বড় কোনো শাস্তি হতে পারে না। মালাকুল মউতের চেহারা কেমন হবে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফে আসছে, আল্লাহর হাবিব বলেছেন মালাকুল মউতের আকৃতিটা এমন বড়, যদি এই পৃথিবীর 7 সমুদ্র 13 নদীর পানি, খাল বিল পুকুর নদী নালার পানি, সব পানিকে একত্রিত করে যদি মালাকুল মউত আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া যায়, আল্লাহর হাবিব বলেন তাহলে এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। পড়েন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই ভয়ঙ্কর মালাকুল মউত আপনাকে যখন, আপনার রূহ যখন কবজ করার জন্য আসবে রে বাবা, আপনার রূহ যখন কবজ করার জন্য আসবে, আপনার পাশে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন বসা থাকবে, আপনার স্ত্রী পুত্র বসা থাকবে, কিন্তু বাবা মনে রাখবেন এই মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারাটা আপনি ছাড়া আর কেউ দেখবে না। মালাকুল মউতের এই ভয়ঙ্কর চেহারাটা দেখা মাত্র আপনার শরীরের যে রূহটা, আত্মাটা, সেই আত্মাটা মালাকুল মউতের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু রে বাবা আত্মাটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যাবে, কিন্তু কোথাও গিয়ে বাঁচতে পারবে না। মালাকুল মউত শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে, শরীরের প্রত্যেকটা পশমের গোড়া থেকে আপনার আত্মাকে বের করে নিবে, এমন কষ্ট দিয়ে বের করে নিবে রে বাবা, এই কষ্টটা আপনি কবরের মধ্যে থেকে অনুভব করতে পারবেন। হাদিস শরীফের মধ্যে আসছে একবার বনি ইসরাইলের মধ্যে মুসা আলাইহিস সালামের জামানায় একবার কিছু লোক কোনো কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। এই লোকগুলো দোয়া করল, ও মালিক মাওলা পরওয়ারদিগার, এই কবরস্থান থেকে একটা মানুষকে জিন্দা করে দেন, যাতে করে তার কাছ থেকে আমরা মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতে পারি। দোয়া কবুল হয়ে গেল। ওই কবর থেকে একটা মৃত মানুষ জীবিত হয়ে, কবর থেকে একটা মানুষ বের হয়ে আসলো। লোকেরা ডাক দিয়া বলল, ও কবরবাসী, তুমি কত বছর ধরে এই কবরের মধ্যে আছো, আর তুমি মৃত্যুবরণ যে করেছো, মৃত্যুর স্বাদ কেমন, মৃত্যুর কষ্টটা কেমন আমাদেরকে বলে দাও। ওই লোকটা ডেকে ডেকে বলল, ও আমার ভাইরা, আমি 50 বছর পূর্বে ইন্তেকাল করেছি, 50 বছর ধরে আমি কবরের মধ্যে আছি রে ভাই। 50 বছর পূর্বে আমার ইন্তেকাল হয়েছিল, কিন্তু 50 বছর যাবত অন্ধকার কবরের মধ্যে আমি মালাকুল মউত আজরাইল যে আমার রূহকে কবজ করেছিল, আমার জানকে কবজ করেছিল, সেই জান কবজ করার ব্যথাটা আমি 50 বছর ধরে কবরের মধ্যে পাচ্ছি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, মালাকুল মউত আজরাইল আপনার জান কবজ করবে, আপনার শরীরে এমন ব্যথা হবে। এই জন্য বর্ণিত আছে, বলেন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন এই মনটা চিৎকার করে বলে, বাইরে আমার শরীর থেকে তোরা কাপড়টা খুলবে, কিন্তু আমার শরীর থেকে আস্তে আস্তে কাপড়টা খুল। মালাকুল মউত যে আমার জান কবজ করেছে রে ভাই, মালাকুল মউত আমার জান আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া থেকে কবজ করেছে। আমার শরীরে ব্যথা হচ্ছে, আমাকে আস্তে আস্তে ধরো, আমার শরীরে আমাকে যে গোসল দিবা, আমাকে আস্তে আস্তে গোসল দাও, আমার শরীরে আস্তে আস্তে সাবান লাগাও, আমার শরীরে আস্তে আস্তে কাপড় পরাও। কেন মালাকুল মউত যে জান কবজ করেছে, মালাকুল মউতের জান কবজ করার ব্যথাটা আমার শরীরে অনুভূত হচ্ছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কিন্তু এই মৃত্যুর এত যন্ত্রণা, এই মৃত্যু আমাকে আপনাকে বরণ করতে হবে কি হবে না? পৃথিবীতে অনেক বড় নবী রাসূলগণরা ছিলেন। নবীদের মধ্যে একজন নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম যখন ওনার কাছে যখন মালাকুল মউত আজরাইল চলে আসলো, মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আজরাইল চলে আসলো।
রূহ কবজ করা শুরু করে দিল। আমার আল্লাহ ডেকে ডেকে বলছেন, ও মুসা কালিমুল্লাহ, শুনতে চাই মৃত্যুর কষ্ট তোমার কাছে কেমন লাগছে? মুসা কালিমুল্লাহ ডেকে বলছে, ও পরওয়ারদিগার মাওলা, মৃত্যুর যন্ত্রণা আমার নিকট কেমন লাগছে? একটা পাখিকে গরম তেলের মধ্যে ভাজলে যেরকম কষ্ট হচ্ছে হয় গো আল্লাহ, এর চাইতে বেশি কষ্ট হচ্ছে জান কবজ করার কষ্ট আল্লাহ পায়। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেছেন, একটা মানুষকে 300 তলোয়ার দিয়ে আঘাত করলে যেরকম কষ্ট হবে, এর চেয়েও আরো বেশি কষ্ট হবে মৃত্যুর কষ্ট। আল্লাহু আকবার। কিন্তু বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই মৃত্যু বরণ করতে হবে কি হবে না? এই মৃত্যুর জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য অনেক কবি বলেছেন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। কবির ভাষায় ডাক দিয়ে বলছে, মৃত্যুর শরবতটা এমন একটা শরবত, সবাইকে একদিন না একদিন পান করতে হবে, ঠিক না? মৃত্যুর যে শরাবটা, মৃত্যু নামে যে শরবতটা, এই শরবতটা সবাইকে একদিন না একদিন মৃত্যু নামের শরবতটা পান করতে হবে। আর কবি ডেকে ডেকে বলছেন, কবর নামে যে একটা ঘর আছে, যেই ঘরের কোনো দরজা নাই, জানালা নাই, ঠিক না ঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কবি বলছেন, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন, প্রত্যেকটা মানুষকে কবর নামক ঘরের মধ্যে একদিন না একদিন যেতে হবে, ঠিক না ঠিক? যেই কবরের কোনো দরজা নাই, যেই কবরের কোনো জানালা নাই রে বাবা, যেই কবরের মধ্যে কোনো আলো নাই, যেই কবরের মধ্যে কোনো বাতাস নাই, যেই কবরে আপনার কোনো সঙ্গী থাকবে না, যেই কবরে আপনার মা সঙ্গী হবে না, বাবা সঙ্গী হবে না, স্ত্রী পুত্র সন্তানাদি, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, কোনো কিছুই আপনার সঙ্গী হবে না। এই কবর, ওই কবরে একজন আমাদেরকে সুপারিশ করবে, একজন আমাদের সঙ্গী হয়ে যাবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। অন্ধকার কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, অন্ধকার কবরের মধ্যে যখন আপনাকে তিনজনে যখন রেখে আসবে রে বাবা, কিতাবের মধ্যে বর্ণিত আছে, যখন একটা মানুষকে যখন জানাজা দিয়া যখন তাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাওয়া হয়, যে খাটের মধ্যে লাশটা রাখা হয়, ওই খাটের চারপাশে 4 জন লোক থাকে, আর লাশের পিছন পিছন আরো অনেক লোক হেঁটে যায় তাকে দাফন করার জন্য। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, শুনো শুনো, যখন লাশটাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন ওই লাশটা মনে মনে ভাবে, দেখো দেখো, আজকে আমি ইন্তেকাল করেছি, আমার সঙ্গী অনেক মানুষ আমার সাথে কবরে যাচ্ছে, আমার সাথে অনেক মানুষ কবরে যাচ্ছে, এরা আমার আপন মানুষ। কিন্তু রে বাবা, যখন অন্ধকার কবরের মধ্যে যখন নামিয়ে দিবে, তখন দেখবে ওই লোকগুলা অন্ধকার কবরের মধ্যে নামছে না, ওই লোকগুলো অন্ধকার কবরের মধ্যে নামছে না, এই লোকগুলা অন্ধকার কবরের মধ্যে নামছে না। 3টা লোক অন্ধকার কবরের মধ্যে থাকে নিয়ে নামছে। মুর্দা ডাক দিয়ে বলে, আমার সাথে এতগুলা লোক আসলো, কিন্তু তারা সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার সাথে 3 জন লোক আছে, হাই রে হাই, আমার সাথে মনে হয় 3 জন লোক কবরের মধ্যে যাবে, আমি 3 জন সঙ্গী পেলাম। কিন্তু বাবাজিরা আমার, বন্ধুরা আমার, 3 জন লোক যখন তাদের কবরের মধ্যে রাখবে, কবর থেকে একজন লোক উঠে যায়। এই মুর্দা মনে মনে ভাবতে লাগে, মনে হয় আমার সাথে একজন লোক থাকবে।
আবার তাকিয়ে দেখি আরেকজন লোক উঠে যায়, ভাবতে লাগে হায় রে হায়, মনে হয় আমার সাথে একজন লোক থাকবে। কিন্তু রে বাবা, দেখা যায় ওই লোকটাও উঠে যায়। তখন মুগ্ধা চিৎকার করে, হায় রে হায়, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার সন্তানরা, আমাকে একা ফেলে তোমরা কোথায় যাচ্ছ? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই কবরটা এমন এক ঘর, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, কবর প্রতিদিন মানুষকে ডাকে আর বলে, ও মানুষ, তুমি দুনিয়াতে অহংকার করে চলছো, তুমি আমার কথা বলে চলছো, আমার উপর, মাটির উপর থেকে তুমি কত না কিছু করছো, কিন্তু মনে রাখো, একদিন তুমি আমার পেটের ভিতরে আসবে। আমি কবর সাধারণ কোনো জায়গা না, আমি কবর হচ্ছি সাপ বিচ্ছুর জায়গা। পরে আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতেরা, কবরে যাওয়ার আগে আগে, মালাকুল মউত তোমার নিকট আসার আগে আগে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বাংলাছড়া কিছু আলোচনা করেছি। আমার ভাই মাওলানা কাউসার আহমেদ আল আরিফি, উনি চলে আসছেন, ওনাকে রেখে আমি আর কথা বলবো না। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমরা প্রত্যেকে আল্লাহুম্মা আমিন। আমাকে আপনারা চিনেন, আমি আদুরবাড়ি নূরজাহান মসজিদের খতিবের দায়িত্বে 6 বছর যাবত আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। এই বলে সবার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।